তাহলে ডেল্টা মাইনাসগুলো এরকম ঘিরে ধরে রেখেছে চারপাশ দিয়ে, চারপাশে একটা স্ফিয়ার ফর্ম করে রেখেছে। এটা কি আমার কি বলে সলভেশন হওয়া বা সলভেটেড হওয়া। এই সলভেশনের জন্য আমার কী হবে, এনার্জি সিস্টেম থেকে রিলিজ হবে। এনার্জি সিস্টেম থেকে রিলিজ হয় বলেই আমার সিস্টেম স্টেবল হয়, ওই জন্যই ভাবে ওটা ভেঙে যায়। ক্লিয়ার? সিমিলারলি বল বি মাইনাস, বি মাইনাসকে চারপাশ থেকে কি ঘিরে রাখবে, ওয়াটারের কোন এনগুলো ঘিরে রাখবে, এইচ প্লাস, এইচের মাথায় ডেল্টা প্লাস আছে, ওগুলো আমার ঘিরে রাখবে। তাহলে যখন আমার ওটা হচ্ছে বি মাইনাস, তখন আমার বি মাইনাসের চারপাশে কে ঘিরে ধরবে, ভাই এইচ প্লাসগুলো আমার একে ঘিরে ধরে রাখবে। এই যে ভাই এইচ এর মাথায় ডেল্টা প্লাস, এখানে ও, এখানে এইচ প্লাস, এরকম আমার ঘিরে ধরে রাখছে। তাহলে এটা হচ্ছে আমার সলভেটেড হওয়া, সলভেশন। এটা হচ্ছে যেহেতু আমার ওয়াটার দিয়েছি, তাহলে ওয়াটার যদি আমার হয় ভাই সলভেন্ট হিসেবে কাজ করে, তখন এটা কি বলে হাইড্রেশন। ঠিক আছে, হাইড্রেশন বোঝা যাচ্ছে টার্মগুলো। আচ্ছা, তো যাই হোক, এবার আমি অ্যারোতে আসবো। দেখ ভাই, আমি এবি সল্ট, স্পেয়ারিংলি সলিউবল সল্ট, তাহলে আমার নিশ্চয়ই পুরোটা আমি অ্যাকোয়াস সল্ট ভার্সনে পাবো না। ওই যে ভাই পুরোটা তো আমার ডিজলভ করবে না জলের মধ্যে, কিছুটা করবে। তার মানে ইকুইলিব্রিয়ামটা আমার কোথায় আছে বলতো, এদের মধ্যে আছে ইকুইলিব্রিয়াম। বোঝা গেল? কিছুর গল্প যেখানে সেখানে হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম, বুঝলি? আচ্ছা, এইবারে তুই ভাব, যতটা আমার ডিজলভ করবে ততটা তো আমার পুরোটাই ভাঙবে। তার কারণ কি ভাই, যতটা ডিজলভ করবে তো পুরোটাই ভেঙে দেবে, ওয়াটার তো গিয়ে পুরোটাই ভাঙবে। বোঝা গেল? তাহলে পুরোটা আমার ইকুইলিব্রিয়াম সাইন হচ্ছে এখানে, ওখানে কিন্তু আমার ইকুইলিব্রিয়াম সাইন নেই, ওটা আমার পুরোটাই ভেঙে যাবে, যতটা আমার ডিজলভ করবে পুরোটাই ভাঙবে। এইবারে ভাই তোর বইয়ের মধ্যে যেহেতু দেখ আমার এটা ভেঙেই যাচ্ছে আলটিমেটলি, ওইটাকে ইগনোর করে দিয়েছে পরের লাইনে। তোর বইয়ের মধ্যে আলটিমেটলি লেখা আছে হচ্ছে এটা, এ বি সলিড রিভার্সেবল সাইন দিয়ে এ প্লাস অ্যাকোয়াস প্লাস বি মাইনাস অ্যাকোয়াস। ক্লিয়ার? তুই বললি হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে তোর বইয়ের মধ্যে ডাইরেক্ট ওই লাইনটাকে ইগনোর করে এটা লিখে দিয়েছে, কারণ কি ভাই ওটা আমার পুরোপুরি ভেঙেই যাচ্ছে। তাহলে ওটাকে ইগনোর করে আমি ডাইরেক্ট লিখে দেওয়া হচ্ছে পরের লাইনটা। তাহলে আমি তো একসাথেই করছি ক্লাসে, বোঝা গেল? তাহলে দেখ, যে রিয়াকশনটা আমি যখন লিখলাম, এবার এই রিয়াকশনটার স্বাভাবিকভাবেই একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থাকবে। তাহলে এই রিয়াকশনের এবার তুই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন লেখ, এই রিয়াকশনে তুই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এক্সপ্রেশন লেখ। ব্র্যাকেটে এ কিউ লিখবি, যেখানে এ কিউ আছে এ কিউ লিখবি, যেখানে এস আছে এস লিখবি। হয়ে গেছে লেখা? আচ্ছা, তোর এক্সপ্রেশন কি হয়েছে, বেসিক্যালি এক্সপ্রেশন দেখ এটা হয়েছে, কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু থার্ড ব্র্যাকেটের মধ্যে এ প্লাস ব্র্যাকেটে এ কিউ ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে বি মাইনাস ব্র্যাকেটে এ কিউ ডিভাইডেড বাই এ বি ব্র্যাকেটে এস ফর সলিড। ঠিক আছে, এইবারে তুই ভাব, এখানে একজনকে আমি ওয়ান ধরবো, কাকে ধরবো বলতো? এক্স্যাক্টলি, এবি সলিডকে ধরবো হচ্ছে ওয়ান, ওয়ানও ধরতে পারি বা কনস্ট্যান্টও ধরতে পারি। কেন? তার কারণ ভাই আইইউপিএসির কনভেনশন, যে আমার ভাই সলিড তাকে আমি ওয়ান ধরে নিই বা কনস্ট্যান্ট ধরে নিই, অ্যাকচুয়ালি এটাই। ঠিক আছে, তাহলে চল, আমার আলটিমেটলি ইকুয়েশনটা আসছে কি এইটা। বোঝা গেল? তুই ভাই লিখেছিস খাতা দেখে, তুই লিখেছিস হচ্ছে কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু থার্ড ব্র্যাকেটের মধ্যে এ প্লাস ব্র্যাকেটে এ কিউ, তুই লিখেছিস, আমি আর লিখছি না, ডিভাইডেড বাই এবি। যেহেতু আমার এবি ভাই সলিড, তাহলে ওটার ভাই আমার কনস্ট্যান্ট আছে। তাহলে দেখ ভাই, কে ইন্টু এবি, কেও কনস্ট্যান্ট এবিও কনস্ট্যান্ট, তাই তো? ওই দুখানাকে মাল্টিপ্লাই করে আমি লিখতে পারি এরকম, এ প্লাস ইন্টু বি মাইনাস। এইবারে দেখি এই কনভেনশনটা কোনো কোনো বইতে কোনো কোনো আছে, এক এক বইতে এক এক রকম আছে। কোথাও বলেছে ভাই এবি সলিড, ওই জন্য ওটাকে তুই ডাইরেক্ট উড়িয়ে দে। বা কোনো বইতে কি বলেছে বলতো, ভাই এবি আমার কনস্ট্যান্ট, তাহলে ভাই তুই এবিকে কনস্ট্যান্টের সাথে মাল্টিপ্লাই করে আরেকটা কনস্ট্যান্ট নতুন লেখ, যেরকম করছিলাম এতক্ষণ, কে ডাব্লিউ মানেও তাই লিখতাম, কে এইচ মানেও তাই লিখতাম। তাহলে বলতে কি হলো, এদিকে তাকা দল, কে ইন্টু এবি, এটাকে আমি লিখবো হচ্ছে আরেকটা নতুন কনস্ট্যান্ট দিয়ে, সেই কনস্ট্যান্টটার নাম কি হবে, আসছি সেই কনস্ট্যান্টের নাম কি হবে। বোঝা গেছে? তাহলে চল, বোঝা গেছে এত অবধি? তাহলে কে ইন্টু এবি ইকুয়ালস টু কি হলো, এ প্লাস বি মাইনাস, এইভাবেও লিখতে পারি। অর আমি এটাকে এইভাবেও লিখতে পারি, যদি আমি এবিকে ধরে নিই ওয়ান, তাহলে আমি এটাকে লিখতে পারি কি ভাই, ডাইরেক্ট এরকম, এ প্লাস ইন্টু বি মাইনাস। বোঝা গেছে ব্যাপারটা আমার ক্লিয়ার? তাহলে দুখানাই তুই লিখে রাখ জাস্ট সিম্পলিসিটির জন্য, পরীক্ষার পারপাসে কোনটা লিখবো আমি তোকে বলে দেবো, সেগুলো আমি পাঠিয়ে দেবো। তাহলে আমি জাস্ট দুখানাই লিখে রাখলাম। আমি এইভাবেও করতে পারি, এবি কনস্ট্যান্ট বলে ওদিকে পাঠিয়ে দিয়ে আরেকটা নতুন কনস্ট্যান্ট আনতে পারি, বা ভাই এখানেও আমি ভাই এবিকে সলিড বলে ওয়ান ধরে নিতে পারি। দুখানা কাছে আমার একই ব্যাপারই হলো, এখানেও আমার একটা কনস্ট্যান্টই থাকছে, এখানেও একটা কনস্ট্যান্টই থাকছে। এইবারে এই কনস্ট্যান্টটার একটা নাম আছে, তাহলে চল আমি সেইখানে এখন যাব। চল ভালো করে দেখতে থাক। তাহলে আমি আলটিমেট এক্সপ্রেশন এখন অবধি পেয়েছি হচ্ছে এরকম, কে ইন্টু এবি মানে একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টের নামে আমি পড়ে আসছি। অর কে ইকুয়ালস টু কি পেয়েছি, এ প্লাস ইন্টু বি মাইনাস, এটাই তো পেলাম। এনসিআরটির বইতে এটা আছে, ওই জন্য আমি ভাই এটা প্রসিড করছি। সব বইতেই ভাই তোর ম্যাক্সিমামই এইটা আছে, ওইটা কোনো কোনো বইতে আছে। চল আমি এটা ধরে প্রসিড করছি, ওইভাবে গেলে একই জিনিসই পাবো। তাহলে কে ইকুয়ালস টু কি পেলাম ভাই, এ প্লাস ইন্টু বি মাইনাস। হয়ে গেছে সবার? পেয়েছিলাম তো এটা? হয়েছে সবার? এত অবধি ক্লিয়ার? চল আমি এইবার এইটাকে নিয়ে প্রসিড করি। দেখ, যদি আমি তোকে বলি
সিস্টেমটা বা সলিউশনটা আমার স্যাচুরেটেড হয়ে গেছে। স্যাচুরেটেড মানে কি, যতটা অ্যামাউন্টের দেখ আমি ভাই সলিউবল হওয়া পসিবল ছিল, কার কার সলিউবল হওয়া পসিবল, এ প্লাস আর বি মাইনাসের, তাই তো এ প্লাস আর বি মাইনাসে তো আয়নিকে ভাঙছে, ওরাই তো আমার ভাই সলিউবল হচ্ছে। তাহলে যতটা অ্যামাউন্টের দেখ আমার ভাই এ প্লাস আর বি মাইনাস সলিউবল হওয়া পসিবল ছিল, আমি ততটা পেয়ে গেছি, তার মানে কি আমি স্যাচুরেটেড সলিউশন পেয়ে গেছি। তখন ভাই মানে ওই কন্ডিশনে, তাহলে অ্যাট দ্য রেট স্যাচুরেটেড কন্ডিশন বা অ্যাট দ্য রেট তুইও লিখছিস খাতার মধ্যে স্যাচুরেটেড সলিউশন, স্যাচুরেটেড সলিউশন যদি আমার হয় তখন ঠান্ডা মাথায় দেখবি কেটাকে লেখে হচ্ছে এইভাবে কে এসপি, ঠিক আছে, কে ফর তখন আমার লেখা হচ্ছে কে এসপি। কে এসপির ফুল ফর্ম একটা আছে, আসছি সেই ফুল ফর্মটা কি, সলিবিলিটি প্রোডাক্ট, সলিবিলিটি প্রোডাক্ট কে ইকুয়ালস টু কে এসপি, কখন ভাই, যখন আমার স্যাচুরেটেড, বোঝা গেল। আচ্ছা তখন আমার এক্সপ্রেশনটা কি হবে, আরে ভাই এ প্লাস আর বি মাইনাসই থাকবে, বুঝতে পেরেছিস, এ প্লাস আর বি মাইনাসই আছে, বোঝা গেছে, ক্লিয়ার সবার। তাহলে যখন আমার স্যাচুরেটেড তখন আমি কেটাকে কে এসপি দিয়ে রিপ্রেজেন্ট করবো, কে এসপি মানে কি সলিবিলিটি প্রোডাক্ট, ক্লিয়ার। আচ্ছা যখন ধর আমার ভাই সলিউশনটা স্যাচুরেটেড হয়নি, স্যাচুরেশন বাদ দিয়ে অন্য কোনো কন্ডিশন, অন্য কোনো কন্ডিশন, ঠিক আছে, স্যাচুরেশন যখন হয়নি, স্যাচুরেশন বাদ দিয়ে অন্য কোনো কন্ডিশন, তখনও ভাই তাহলে আমি এখানে লিখছি অ্যাট দ্য রেট নট ইকুয়ালস টু স্যাচুরেটেড, স্যাচুরেশন আমার হয়নি, হতে পারে এটা সুপার স্যাচুরেটেড, হতে পারে এটা আনস্যাচুরেটেড, তখন ভাই কেটাকে আমার কি রিপ্রেজেন্ট করে, কে আইপি, আইপি হচ্ছে আমার আয়নিক প্রোডাক্ট, ওয়াটারের আয়নিক প্রোডাক্ট না, এটা সলিবিলিটি রিলেটেড আয়নিক প্রোডাক্ট, কে আইপি দিয়ে রিপ্রেজেন্ট করে, ক্লিয়ার। তাহলে কে আইপি মানে কি ভাই, স্যাচুরেটেড হয়নি ওই কন্ডিশন বাদ দিয়ে অন্য কোনো কন্ডিশন, কে আইপি, বোঝা গেল, ক্লিয়ার। কে আইপি ইকুয়ালস টু কী হবে ভাই, একই জিনিসই হবে এ প্লাস ইন্টু বি মাইনাস, শুধু একটা ডিফারেন্স আছে, ডিফারেন্সটা কি এবার একটু ভালো করে বুঝবো, আমি তো এক্সপ্রেশন বুঝলাম, ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সটা দেখ ভাই, যখন আমার কেএসপি তখন এই কনসেন্ট্রেশনগুলো কি বলতো, অনেকটা ওই সেই কেসি আর কিউসির মতন রিলেশন, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আর কিউসি পড়েছিলাম না, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিউসি, তো যখন আমি কিউসি পড়েছিলাম একটা জিনিস আমি মিস করে গেছিলাম, অসুবিধার কিছু নেই, তো ওই একই কনসেপ্ট হবে কিউপি, কিউপিও হতে পারে, কিউপি আমার কী হবে ভাই ওর জায়গায় পার্শিয়াল প্রেশার বসিয়ে দেবো, আমি কিউসি পড়েছিলাম, কেসি পড়েছি, কেপি পড়েছি, কিউপি আমার কী হবে ভাই জাস্ট প্রেশার দিয়ে রিপ্লেস হয়ে যাবে, ক্লিয়ার। তাহলে এখানেও দেখ আমার সেই একই গল্প, কেএসপি মানে কি, এগুলো হচ্ছে সব আমার স্যাচুরেটেড সলিউশন বানানোর জন্য কনসেন্ট্রেশন, বোঝা গেল। আর এগুলো আমার কি বলতে ভাই, স্যাচুরেশন বাদ দিয়ে অন্য কোনো কনসেন্ট্রেশন, কে আইপি, ক্লিয়ার। দেখবি আমি তুই ভাই কে ইকুইলিব্রিয়াম আর কিউসি এর মধ্যেও তিনখানা কেস পড়েছিলাম, একটা ছিল হচ্ছে কিউসি ইকুয়ালস টু কেসি, একটা ছিল কিউসি লেস দ্যান কে ইকুইলিব্রিয়াম, একটা ছিল কিউসি গ্রেটার দ্যান কে ইকুইলিব্রিয়াম, এখানে আমি একই জিনিসই পড়বো, বোঝা গেল। তাহলে চল ফার্স্ট আমি দেখছি হচ্ছে লেখা 1 নাম্বার, ওই যে ভাই ওটা কে আইপি লেস দ্যান কে এসপি, এটা হচ্ছে 1 নাম্বার দেখবো। 2 নাম্বার কে আইপি ইকুয়ালস টু কে এসপি। 3 নাম্বার কে আইপি গ্রেটার দ্যান কে এসপি, ভালো করে বুঝবি এখান থেকে কিন্তু তোর অঙ্ক দেবে পরীক্ষাতে, ঠিক আছে, বোঝা গেল। চল ফার্স্ট আমি তোকে একটা জাস্ট বলছি, দেখ ভাই কেএসপি, কেএসপি অ্যাকচুয়ালি কি আমার, কেএসপি তো অ্যাকচুয়ালি আমার দেখ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টই, ওটার সাথে আমার ভাই ওটা মাল্টিপ্লাই হয়েছে তো কনস্ট্যান্টই আছে, তাহলে তুই বলতো কেএসপি কার উপর ডিপেন্ড করবে, আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যার উপর ডিপেন্ড করে তার উপরে ডিপেন্ড করবে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমার কার উপর ডিপেন্ড করে, কার উপর ডিপেন্ড করে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, টেম্পারেচারের উপর, টেম্পারেচার উপর ডিপেন্ড করে, টেম্পারেচার বাড়ালে আমার কমবে বাড়বে, লাস্ট ক্লাসে একটা অঙ্ক করেছিলাম এরকম, ঠিক আছে। তাহলে কেএসপি আমার ভাই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যার উপর ডিপেন্ড করে তার উপরে ডিপেন্ড করবে, খাতার মধ্যে লিখে রাখতো এটার পর লেখ, স্যাচুরেটেড সলিউশন আশেপাশে ডান দিক বাদিক উপর নিচ যেখানে জায়গা আছে লেখ, ভ্যালু অফ কেএসপি depends on temperature, value of KSP depends on temperature and is fixed, obviously একটা পার্টিকুলার টেম্পারেচারে KSP এর ভ্যালু ফিক্সডই হয়, ঠিক আছে, and is fixed at a particular temperature, and is fixed at a particular temperature, and is fixed at a particular temperature, ক্লিয়ার। আর কেআইপি এর ভ্যালু কার উপর ডিপেন্ড করবে, আর কেআইপি তো ভাই এট এনি কনসেন্ট্রেশন, তো কেআইপি আমরা যদি কনসেন্ট্রেশন করি কেআইপি ভ্যালু চেঞ্জ হবে, বোঝা গেল। কিউসির মতো না, এটা কিউসি আমার কার উপর ডিপেন্ড করতে হয়, কনসেন্ট্রেশনের উপর স্বাভাবিক হয়, কারণ কিউসি কি ছিল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বাদ দিয়ে অন্য কোনো কনসেন্ট্রেশনের সময় ওটার এক্সপ্রেশনটা,
তাহলে ভাই কেআইপি লেস দ্যান কেএসপি। বাট তুই ভাব যাস, ধর তোকে বলে দিলাম NaCl এর, সাপোজ NaCl তো আমার স্পেয়ারিংলি সলিবেল না, ভালোই সলিবেল, আমি আজ তোর ভাই আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তোকে বলছি। সাপোজ NaCl ভাই, NaCl ধর আমার NaCl এর কেএসপির ভ্যালু 25 ডিগ্রি সেন্টিগ্রেডে ধর হচ্ছে 100। তার মানে কি বলতো, কেএসপির ভ্যালু যখন আমার 100 হবে তখন আমার ওটা ভাই একটা স্যাচুরেটেড সলিউশন বানিয়ে বসে থাকবে। স্যাচুরেটেড মানে ওর উপরে আমি আর ডিজলভ করতে পারবো না। এইবারে ধর তুই এমন একটা সলিউশন বানিয়েছিস যেখানে ধর আমার আয়নিক প্রোডাক্টের ভ্যালু হচ্ছে 50, বুঝা গেল? আয়নিক প্রোডাক্টের ভ্যালু কি হচ্ছে 50। ক্লিয়ার? তুই বল দেখি, তাহলে এখনও দেখো 100 রিচ করতে হলে ওকে কী করতে হবে, কোন দিকে যেতে হবে মনে পড়ে সব গল্প? কিউসি লেস দ্যান কে ইকুইলিব্রিয়াম হলে কী হতো, রিয়াকশনটা কোন দিকে যেত? কিউসি লেস দ্যান কে ইকুইলিব্রিয়াম, রিয়াকশনটা আমার কোন দিকে যেত? ফরওয়ার্ডে যেত, তাই না? ফরওয়ার্ডে যেত, ফরওয়ার্ডে দেখবি সুন্দর করে করা আছে, রিয়াকশন আমার চলে যাবে ফরওয়ার্ডে। তাহলে তুই বল এখানেও একই গল্প। দেখ আমার কি হচ্ছে ভাই, কেআইপি লেস দ্যান কেএসপি, তাহলে রিয়াকশনটা কোন দিকে হবে বলতে, এটা যাবে হচ্ছে ফরওয়ার্ড। এই রিয়াকশনটা মুছে দিয়েছি, এ বি রিভার্সেবল সাইন ছিল হচ্ছে A প্লাস প্লাস B মাইনাস, ফরওয়ার্ডে যাবে। তাহলে ফরওয়ার্ডে যাবে তার মানে কী হবে বলতে, এখন ওটা সলিউবল হতে পারবে। তার মানে ওই সলিউশনটা আমার এই মুহূর্তে কী হয়ে বসে আছে বলতো, আনস্যাচুরেটেড। বুঝতে গেলো? স্বাভাবিকভাবেই যে এখনও সলিউবল হতে পারে তাকে আমি আনস্যাচুরেটেড সলিউশনই বলি। তাহলে যখন আমার কেআইপি হবে লেস দ্যান কেএসপি তখন আমার সলিউশনটা হবে কি, আনস্যাচুরেটেড সলিউশন। ক্লিয়ার? তুই বললি হ্যাঁ ক্লিয়ার। পরেরটা ভাই, কেআইপি ইকুয়ালস টু কেএসপি, তাহলে কেআইপির ভ্যালু আর কেএসপি যখন আমার কিউসি ইকুয়ালস টু কে ইকুইলিব্রিয়াম হতো তখন আমি কী বলতাম, ওটা আমার কিসে ছিল, ইকুইলিব্রিয়ামেই। তাহলে এখানে আমার কী হবে, কেআইপি ইকুয়ালস টু কেএসপি, তার মানে কী বলবো, ওটা স্যাচুরেটেড ভাই, স্যাচুরেটেড হয়ে গেছে। 3 নম্বর কেস ভাই, যখন দেখ আমার কেআইপি গ্রেটার দ্যান কেএসপি তখন আমার কী হতো, রিয়াকশন কোন দিকে চলে যেত মনে আছে, ব্যাকওয়ার্ডে চলে যেত। তাহলে এখানে আমার স্বাভাবিকভাবে এটাকে কী বলে বলতো, প্রেসিপিটেট পড়ে যাবে স্বাভাবিকভাবেই। এইখানে আমার প্রেসিপিটেট হবে কেন, ব্যাকওয়ার্ডে যদি যায় তাহলে আমি এবি আবার ফিরে পাচ্ছি, এবি ফিরে মানে তোমার প্রেসিপিটেট হয়ে গেল, বুঝলি, মিডিয়ামের মধ্যে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই 3 নম্বর কেসে আমি পাবো হচ্ছে প্রেসিপিটেট। প্রত্যেকটা কোশ্চেন তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে প্রেসিপিটেট, পিপিটি মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, হ্যাঁ প্রেসিপিটেট। ক্লিয়ার? বুঝলি? তাহলে তোকে পরীক্ষাতে ধর কে এসপির ভ্যালু দিয়ে দেবে, এরকম কনসেন্ট্রেশন বলে দেবে, তোকে বলবে ভাই ওটা কী হবে, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড নাকি প্রেসিপিটেট পড়বে। বোঝা গেল? তাহলে 3খানা কেস সুন্দর করে তুই খাতার মধ্যে লিখে রাখলি। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ভাই সলিবিলিটি, প্রেসিপিটেট, আনস্যাচুরেটেড, সুপার স্যাচুরেটেড পার্ট। ক্লিয়ার? চল, হ্যাঁ ক্লিয়ার হয়েছে। এইবারে ফার্স্ট একটা অঙ্কে যাই, বুঝে দিচ্ছি এটা। চল ফার্স্ট কোশ্চেন লেখ, লেখ solubility of AgCl, solubility of AgCl মানে সিলভার ক্লোরাইড at water at 298 Kelvin, at 298 Kelvin is, এটা একসাথে করবো ঠিক আছে, is 10 to the power minus 5 mole per liter, is 10 to the power minus 5 mole per liter। ফুল স্টপ দিয়ে লিখছিস, লেখ ক্যালকুলেট KSP at this temperature, calculate KSP at this temperature। calculate KSP at this temperature। চলো এটা করি ভাই। AgCl যখনই দেখবো সলিবিলিটির অঙ্ক, দেখ আমি এই অঙ্কটা করছি ভাই প্রথম বলে একটু বড় করে করব, পরেরগুলো সেম অঙ্ক আসলে তুই শর্টকাট অ্যাপ্লাই করবি, ডাইরেক্ট শর্টকাট অ্যাপ্লাই করা যাবে, তোর পরীক্ষাতে আসলে শর্টকাট তোর অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে? ওটা তো সিলেবাসের মধ্যেই আছে, শর্টকাটটাও সিলেবাসের মধ্যেই আছে। তাহলে প্রথম অঙ্ক বলে আমি ভাই বড় করে করছি, চল শুরু করা যাক। AgCl ভাই, তাহলে প্রথমটা ভাই AgCl হচ্ছে আমার, AgCl আমার ভাই পুরোপুরি ডিজলভ হয় না, AgCl এর প্রেসিপিটেট পাস না তুই পরীক্ষাতে, খাতা কলমে তাদের পেয়েছি AgCl এর প্রেসিপিটেট, তাহলে ভাই ও আমার পুরোপুরি ডিজলভ হয় না। তাহলে AgCl হচ্ছে স্পেয়ারিংলি সলিউবল, চল শুরু করা যাক। AgCl কে ভাঙবো, ভাঙলে আমি কী পাবো, Ag প্লাস আর Cl মাইনাস। ক্লিয়ার? তুই বললি হ্যাঁ ক্লিয়ার, ওকে। আচ্ছা ভাই ব্যালেন্স করাই আছে অলরেডি ইকুয়েশনটা, 1 AgCl থেকে কী পাই ভাই, 1 Ag প্লাস প্লাস 1 Cl মাইনাস, 1 AgCl থেকে কী পাচ্ছি, 1 Ag প্লাস প্লাস 1 Cl মাইনাস, ঠিক আছে। এইবারে দেখ তোকে কোশ্চেনে বলে দিয়েছে AgCl এর সলিবিলিটি কী বলেছে, যেটা বলেছে কত বলেছে, টেম্পারেচার 298 কেলভিন মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, একটা ভ্যালু দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখ বেসিক্যালি সলিবিলিটিকে এস দিয়ে রিপ্রেজেন্ট করে, তার মানে তোকে এখানে ভাই AgCl এর সলিবিলিটি দেওয়া আছে, মানে AgCl এর জন্য এস এর ভ্যালু দেওয়া, ঠিক আছে, এস ফর সলিড নয়, AgCl এর এস এর ভ্যালু দেওয়া আছে। এতক্ষণ ধরে ওটা ব্র্যাকেটের মধ্যে ছিল, ওটা হচ্ছে সলিড ছিল, ইউজুয়ালি সলিবিলিটিকে এস দিয়েই রিপ্রেজেন্ট করে। ক্লিয়ার? বোঝা গেল?
তাহলে তোকে AgCl এর S এর ভ্যালু দেওয়া আছে, বুঝেছিস? আচ্ছা কি বুঝলাম, আর এটাই বুঝলাম AgCl ওই যত অ্যামাউন্ট দিয়েছে পার লিটারে আমার অত মোল আমার ডিজলভ করতে পারে, তাহলে অত মোল ডিজলভ করলে আমার স্যাচুরেটেড সলিউশন ফর্ম হয়। ক্লিয়ার? আচ্ছা AgCl এর S এর ভ্যালু দেওয়া আছে। দেখ ভাই AgCl ইনিশিয়াল যদি আমি ভাবি, ইনিশিয়াল যদি আর কি এরকম আলাদা করে লেখা না, আমি প্রথমবার বলে লিখছি এরকম। দেখ ভাই AgCl সলিবিলিটি S, তার মানে 1 মোল AgCl থেকে আমি 1 মোল Ag+ পাবো। কেন পাবো 1 মোল AgCl থেকে 1 মোল Ag+? তার কারণ এখানে মাঝখানে মনে আছে একটা লাইন ওরা মুছে দিয়েছে, একটা লাইন মুছে দিয়েছে না, একটা লাইন ওরা মুছে দিয়েছে। অ্যাকচুয়ালি কোন লাইনটা মুছে দিয়েছে? ওই যে আমিও মুছে দিয়েছিলাম কিছুক্ষণ আগে। এর মধ্যে তো আরও একটা লাইন আছে ভাই। কোন লাইনটা? দেখ এই যে AgCl থেকে আমি পাবো হচ্ছে AgCl সলিড অ্যাকোয়াস, তারপরে ভেঙে এটা বানাবে, এটা আমার মুছে দিয়েছে না ওরা, ঠিক আছে? বুঝতে পারছিস তো? এই লাইনটা ওরা মুছে দিয়েছে ভাই, মুছে দিয়ে তোকে এটা বলেছে। তার মানে তোর মনে হতে পারে যে আমি ভাই এতদিন তো পড়ে আসলাম, ইকুইলিব্রিয়াম যখন হয় তখন আমি ভাই অ্যাট ইনিশিয়াল করি, ইকুইলিব্রিয়ামে গিয়ে C-Cl এসব হতো। কিন্তু এখানে ভাই তোকে অ্যাকচুয়ালি এই অ্যারোটার মানে কি বলতো, এটাই তোকে বলেছে। কেন? কারণ এটা তোকে মুছে দিয়েছে, বুঝতে পারছিস ভাই? তোকে পরীক্ষাতে দেখাচ্ছে হচ্ছে এই জিনিসটা, এইটা মুছে দিয়ে তোকে দেখাচ্ছে ডাইরেক্ট এইটা, কিন্তু অ্যাকচুয়ালি তো আমার আছে এটা AgCl ভেঙে গিয়ে এটা, বুঝতে পারছিস? ক্লিয়ার? তাহলে অঙ্কটা তোকে পরীক্ষাতে নাম্বার পাওয়ার জন্য শুরু করতে হবে কোথা থেকে ভাই? মাঝেরটা আমি লিখবো না, শুরু করবো হচ্ছে এখান থেকে। আমি তোকে দেখাই অ্যাকচুয়ালটা কি হচ্ছে, তারপরে তোকে পরীক্ষার ভাষণটা দেখাবো, বুঝতে পারছিস? অ্যাকচুয়ালটা কি হচ্ছে ভাই? এইটার সলিবিলিটি তোকে বলেছে, কারণ বাকি তো আমার ডিজলভই হবে না কোনোদিন। তাহলে তোকে অ্যাকচুয়ালি এইটার সলিবিলিটি বলেছে, বোঝা গেছে? কোনটা সলিবিলিটি বলছে বুঝেছিস? এটা তো আমার ভাই পুরোপুরি ডিসোসিয়েট হবে, যেটা আমার সলিবেল হয়ে যায় সেটা তো আমার পুরোপুরি ভাঙবে। তাহলে তোকে কোশ্চেনে ভাই অ্যাকচুয়ালি এইটার সলিবিলিটি বলেছে, কিন্তু আমাকে ভাই এইটা থেকে স্টার্ট করতে হবে। তাহলে তোকে এটার সলিবিলিটির ভ্যালু বলে দিয়েছে, বোঝা গেছে? তাহলে দেখ 1 থেকে পাই 1, হ্যাঁ 1 থেকে 1ই পাবো, 1 থেকে 1 পাবো, এটা আমার পুরোপুরি ভেঙে যাবে। এটা তো আমি একটুখানি পেয়েছি, জল গিয়ে আমার পুরোটাই ভাঙছে, আর বাকিগুলো তো আমার ভাই আনরিঅ্যাক্টেড হয়ে পড়ে আছে। ক্লিয়ার? তাহলে এটার বলে দিয়েছি এস এর ভ্যালু, তোকে Ag+ এর সলিবিলিটি ওর সলিবিলিটি বার করতে পারলে আমি দেখ পেয়ে যাবো, কারণ আমি জানি KSP এর ফর্মুলা কি, Ag+ এর কনসেন্ট্রেশন ইন্টু Cl- এর কনসেন্ট্রেশন, এই মাত্র লিখেছিলাম। AB এর জন্য আমার কি হতো, KSP এর ফর্মুলা, দেখ KSP ইকুয়ালস টু ছিল হচ্ছে A+ ইন্টু B-, তাহলে আমার এখানে কি হবে ভাই, KSP ইকুয়ালস টু Ag+ ইন্টু Cl-। বোঝা গেছে? ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে? চল তাহলে ভাই আমি শুরু করছি। এখানে এটার এস এর ভ্যালু বলেছে, তাহলে আর ইনিশিয়াল পড়বো না। দেখ AgCl সলিবিলিটি ছিল S, তাহলে 1 থেকে পাই 1, তাহলে S থেকে আমি কত পাবো, এসি পাবো, ও পুরোটা আমার সলিবেল হয়ে যাবে। তাহলে Ag+ এর সলিবিলিটি কত হবে বলতো, S, বুঝলি? Ag+ এর সলিবিলিটি S কেন হলো, এই 1 থেকে পাই 1, তাহলে S থেকে S পাবো, ওটারও সলিবিলিটি এসি হবে, বুঝা গেছে? মানে কি ভাই, 1 মোল AgCl থেকে যে 1 মোল Ag+ পেলাম, ওই Ag+ কে ঘিরে ধরলো সবাই চারপাশ থেকে, এটাই হচ্ছে আমার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা। আর এখানে আমার কি হচ্ছে ভাই, 1 মোল থেকে পাই, দেখ ওটা কত পাবো, 1 মোল থেকে 1 পাই, তাহলে S থেকে কত পাবো, S, তাহলে Ag+ আর Cl- এর সলিবিলিটি কত হচ্ছে বলতো, S। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে একবারে ডাইরেক্ট লিখছি, দেয়ারফোর KSP ইকুয়ালস টু কত হবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে Ag+, তুই অলরেডি বুঝে গেছিস, দেখ এগুলো আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন। তাহলে ভাই সামনে যেটা থাকে ওটা মাথায় উঠে যায়, আগের বারে AB নিয়েছিলাম বলে মাথায় কাউকে ওঠেনি ভাই, 1 উঠেছিল, 1 থেকে আলাদা করে লেখে না, তাহলে Ag+ এর মাথায় 1 আছে, আমি আর আলাদা করে লিখছি না, বোঝা গেল? Cl- এর দেখ মাথায় আছে হচ্ছে 1, আলাদা করে লিখছি না। তাহলে ভাই এক্সপ্রেশনটা বসাই, এটার Ag+ এর কত হচ্ছে S, Cl- এর কত হচ্ছে S, তাহলে কি হলো ভাই, S স্কোয়ার, তাহলে KSP ইকুয়ালস টু কত হলো, S স্কোয়ার। বোঝা গেছে? KSP ইকুয়ালস টু কত হলো, S স্কোয়ার। এবারে দেখ তোকে কোশ্চেনে S এর ভ্যালু বলে দিয়েছে, কত বলেছে, 10⁻⁻⁵ 10⁻⁵ 10⁻⁵ এর স্কোয়ার, তার মানে অ্যান্সার কত বলতো, 10⁻⁻⁻। বোঝা গেছে? 10⁻⁻⁻ হচ্ছে আমার অ্যান্সার, ইউনিট নেই কোনো। KSP হচ্ছে আমার ইউনিটলেস, কত আসলো, 10⁻⁻⁻। ক্লিয়ার? তাহলে KSP কীভাবে আসলো, দেখ এবার পরীক্ষার সময় আমি এই লাইনটা ডাইরেক্ট লিখবো, কোথা থেকে লিখবো সেটা আমি তোকে এখন দেখাবো। প্রথমবার বলে আমি এরকম ভেঙে ভেঙে করলাম, এটা ভেঙে দিয়ে করেছি, তোকে বোঝালাম যে ভাই এরকম পরীক্ষার সময় থেকে এসব কিচ্ছু দেখা যাবে না, ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করবো। এবার আমি তোকে সেই ফর্মুলা দেখাচ্ছি কোথা থেকে আসছে। চল শুরু করা যাক। আমি জাস্ট কম্পেয়ার করে করে ফর্মুলাটা আনছি, এটা সবার হয়ে গেছিল করা? আচ্ছা চল, আমার কাছে ভাই ধর আছে হচ্ছে এই সল্টটা Al2O3, Al2O3 আছে, এটা তো আমি একটা কমন সল্ট নিলাম। আমি যদি এটাকে জেনারেলি লিখি, জেনারেলি লিখলে আমার কি আসবে বলতে, এরকম। তাহলে আমি লিখছি হচ্ছে আমার কাছে একটা জেনারেল সল্ট আছে AXBY, AXBY। আচ্ছা Al2O3 কে ভাঙলে আমি কি কি পাই বল, কি কি পাই Al2O3 কে ভাঙলে, কি কি আয়ন পাই, খাতায় লিখে ফেল।
কি আয়ন পাবি, মাঝখানে সাইনটা দিবি না, ঠিক আছে, কি আয়ন পাবি, কটা কি আয়ন পাবি লেখ। L2 থেকে ভেঙেছিস, কি আয়ন পেলি, কি আয়ন পাবো ভাই। এটা না বুঝলে কিন্তু ভাই এই অঙ্ক হবে না, আমি এই গ্যারান্টি দিতে পারি, না বুঝলে এই অঙ্ক হবে না। আমি কিছু বুঝি না এসব বলবি না, এটা ক্লাস 9-এ পড়েছি ভাই। L2 থেকে ভাঙলে আমি কি পাবো, অ্যালুমিনিয়াম পাবো। অ্যালুমিনিয়ামের মাথায় চার্জটা কত হবে, 3। কীভাবে বুঝলাম, ছোটোবেলায় কাটাকুটি মেথড খেলতাম। এই তিনটা কোথা থেকে এসছে অ্যাকচুয়ালি এরকম, অ্যালুমিনিয়াম +3 আর O-2, 2 গেল এখানে, 3 আসলো এখানে, তাহলেই দেখ আমি পাবো হচ্ছে L2O3। বুঝলি, তুই বললি হ্যাঁ বুঝলাম। তাহলে L2 থেকে ভাঙলে আমি কি আয়ন পাবো, আরে ভাই Na2SO4 কে ভাঙলে আমি কি পাই, দুখানা Na+। তার মানে ভাই এই যে দুখানা লেখা আছে, এই দুটা অক্সিজেনের মাইনাস চার্জ, আবার দুখানা অ্যালুমিনিয়াম প্লাসও, এটাই বোঝায় আমার। তাহলে আমি L2 থেকে ভাঙলে কী পাচ্ছি, খাতার মধ্যে লিখছিস, দুখানা অ্যালুমিনিয়াম, মাথায় হবে কি +3, প্লাস আমি কী পাবো ভাই, 3খানা ও মাথায় 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 -2, মাঝখানের সাইনটা কী হবে, আমি তো ইনরিলেটিতে জানি ভাই। যদি আমি সলিবিলিটি রেসপেক্টে ভাবি, ফার্স্টে হয় হচ্ছে রিভার্সেবল, তারপরে হচ্ছে ওয়ান ডাইরেকশনাল তো তুলে দেয়, দিয়ে ডাইরেক্ট এটা দেখায়, তাহলে তুই তাই দেখাবি, বোঝা গেছে। তাহলে মাঝখানে আমি সাইন দিলাম হচ্ছে এটা। এইবারে একইভাবে যেভাবে ভাই উপরেরটা ভাঙলাম, তুই এটাকে ভাঙ দেখি খাতায়, এটাকে ভাঙ, ভেঙে কি আয়ন পাবি, কটা পাবি লেখ খাতায় দেখি, মাথা খাটিয়ে লেখ। আমি ধর তোকে বলে দিলাম ফার্স্টেরটা আমার প্লাস চার্জ ফর্ম করে, আর বিটা ধর আমার মাইনাস চার্জওয়ালা কিছু ফর্ম করে। তাহলে এবার খাতায় তুই লিখছিস AXBIকে ভাঙলে আমি কি আয়ন পাবো। কোশ্চেন তোর কাছে ক্লিয়ার হয়েছে, টার্গেট তোর কাছে ক্লিয়ার, টার্গেট এবার অ্যাচিভ করার চেষ্টা কর। পুরোপুরি বল, পুরোপুরি বল কি পেয়েছিস। বাকিরা কি পেয়েছে, কিছু পাসনি অস্মিতা, হ্যাঁ প্লাস, ওর মতো কি পেয়েছিস, প্লাস, আর হ্যাঁ ভাই বুঝলাম কি, বি এর মাথায় -x যাবে, আর এর মাথায় যাবে হচ্ছে কত, +y। তাহলে আমি আয়নগুলো পেলাম কি, A⁻+y, আর পেয়েছি হচ্ছে কি B⁻−x। তুই বলি হ্যাঁ বুঝলাম। এ আমি কটা পাবো, x খানা, তাহলে x খানা পাচ্ছি হচ্ছে A⁻+y, আর বি আমি কটা পাবো, y খানা। এই হচ্ছে আমার ডিসোসিয়েশন, ক্লিয়ার। আগেরটার সাথে কম্পেয়ার করি, তাহলে কি বুঝছি বলতো, দেখ x এর ভ্যালু এখানে 2, y এর ভ্যালু 3, দেখ x এর ভ্যালু আমি কম্পেয়ার করছি জাস্ট। তাহলে কম্পারিজনটা কেন শিখছি, কারণ কম্পেয়ার না করতে পারলে শর্টকাটে অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে, বোঝা গেল। তাহলে ধর L2O3, x এর ভ্যালু কত 2, y এর ভ্যালু কত 3, বুঝেছিস, বোঝা গেছে। NaCl, x এর ভ্যালু কত আর y এর ভ্যালু কত, x এর ভ্যালু 1, y এর ভ্যালু কত 1, NaCl ভাই, Na1Cl1। আচ্ছা বল Na2SO4, x এর ভ্যালু কত আর y এর ভ্যালু কত, Na2SO4, x এর ভ্যালু কত, y এর ভ্যালু কত, Na2SO4, x এর ভ্যালু কত আর y এর ভ্যালু কত, x এর ভ্যালু কত হয়েছে 2, y এর ভ্যালু কত হয়েছে, y এর ভ্যালু খাতা মানে মাথাটা খাটাই। Na2SO4 ভাঙ, Na2SO4 ভাঙ, খাতার মধ্যে ভেঙে ফেল। Na2SO4 ভ্যালু কত হচ্ছে, Na2SO4 ভাঙছিস খাতায়, Na2SO4 জাস্ট কম্পেয়ার করছি, কোনো কঠিন কোশ্চেন দিনি। Na2SO4 ভেঙেছিস, Na2SO4 ভাঙলে তুই কি আয়ন পাস, কি আয়ন পাস, তাহলে বল y এর ভ্যালু কত হচ্ছে, তাহলে তখন তোরা কি বুঝলি বল। Na2SO4 মানে হচ্ছে এরকম ভাই, তাহলে y এর ভ্যালু কত, y এর ভ্যালু কত 1, AXBY আমি দেখতে পাচ্ছি x হচ্ছে 2, y হচ্ছে কত 1, ঠিক আছে। তাহলে Na2SO4 আমার কত হচ্ছে ভাই, আমি স্বাভাবিকভাবে B মাইনাস, তাহলে এখানে আমি SO4 -2 পাবো, কটা পাবো, একখানা SO4 -2 পাবো, তাহলে আমার ভাই কত হলো, ওটার ভ্যালু হচ্ছে 1, ক্লিয়ার। বল তোকে যদি বলি H3PO4 কত হবে, x এর ভ্যালু, H3PO4 কত হবে, x এর ভ্যালু 3, y এর ভ্যালু কত হবে 1, বোঝা গেছে। চল বুঝে গেছিস, চল এবার আমি চলে যাচ্ছি শর্টকাট একদম ডাইরেক্ট। ভাই Na2SO4 কে ভাঙলে আমি কোনোদিন সালফারের কোনো আয়ন পাই না, SO4 - একটা ইউনিট। তাহলে চল শুরু করি। এটার সলিবিলিটি যদি S হয়, চলে এর আগে দিলাম 1, এটার আগে 2 3 চলে এসছে অলরেডি। কোথা থেকে এসছে ভাই, ম্যাজিক করে আসেনি, ব্যালেন্স হয়ে এসছে, ওটা ভাই ইকুয়েশনের ইচ্ছা, ঠিক আছে।
আচ্ছা এটার যদি সলিবিলিটি এস হয় এটার কত হবে? কত হবে এটার? 2s। 1 থেকে 2 s থেকে 2s, ওটার কত হবে? 3s। এটার যদি আমার এক্স হয় ওটার কত হবে? এটার আমার এস, তাহলে এটার কত হবে? আটকে গেলি ভাই, এটা এক্স এস, ঠিকই বলেছিস, এটা এক্স এস, ওটা কত হবে? ওয়াই এস। ক্লিয়ার? তাহলে চল এর আমি কেএসপির ইকুয়েশনটা লিখছি। কেএসপি ইকুয়ালস টু কী হবে? অ্যালুমিনিয়াম প্লাস 3 মাথায় কত উঠবে? 2 ইন্টু ও মাইনাস 2 মাথায় কত উঠবে? 3। অর পরের লাইনে বসাই, ভ্যালু বসিয়ে দিচ্ছি। অর কেএসপি ইকুয়ালস টু অ্যালুমিনিয়াম প্লাস 3 কত বসাবো? 2s। বোঝা গেল? তুই বললি হ্যাঁ বুঝলাম। আচ্ছা দেখ এবারে আমি ডাইরেক্ট লিখছি, আর ওরকম আলাদা আলাদা করে লিখবো না। 2s মাথায় আছে স্কোয়ার, আমি এটাকে লিখতে পারি এরকম 2 টু দি পাওয়ার 2 ইন্টু এস টু দি পাওয়ার 2। হ্যাঁ ভাই পারি, অসুবিধার কিচ্ছু নেই। 2s এর স্কোয়ার মানে 2s স্কোয়ার ইন্টু এস স্কোয়ার। চল ও মাইনাস 2, ও মাইনাস 2 কত বসাবো? 3s। 3s এর মাথায় কত আছে? কিউব। তাহলে 3s এর কিউবকে আমি লিখতেই পারি এরকম 3 এর কিউব ইন্টু এস এর কিউব। বুঝলি? তুই বলি হ্যাঁ বুঝলাম, তুই খাতার মধ্যে করে ফেললি নিজের মতন। বোঝা গেল? চল আমি এখানে একইভাবেই করছি, এক্স বি যেটা নিয়েছিলাম সেটাতেও আমি করছি। কেএসপির এক্সপ্রেশন কী হবে? কেএসপি হবে হচ্ছে, বল এক্সপ্রেশন কী হবে কেএসপির? এটা চলে টোকাটুকি পরে হবে। কেএসপির এক্সপ্রেশন এটাই কী হবে? বল বলে বল 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 জোরে বল। এ প্লাস ওয়াই মাথায় কত উঠবে? এক্স ইন্টু বি মাইনাস এক্স মাথায় কত উঠবে? ওয়াই। দারুণ বলেছিস। চল এবার এ প্লাস ওয়াইয়ের জায়গায় কত বসাবো? এ প্লাস ওয়াইয়ের কনসেন্ট্রেশন সলিবিলিটি কত পেয়েছি দেখতে পাচ্ছি? এক্স এস। তাহলে বসাচ্ছি এক্স এস টু দি পাওয়ার এক্স, ওটাকে আমি কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু এস টু দি পাওয়ার এক্স। বোঝা গেল? হ্যাঁ ভাই তুই বলি বুঝলি। বি টু দি পাওয়ার মাইনাস এক্স কত বসাবো ওখানে? ওয়াই এস। ওয়াই এস এর মাথায় কত আছে? ওয়াই, ওটাকে ভাঙলে আমি কি লিখতে পারি? ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার ওয়াই। বোঝা গেল? তুই বলি হ্যাঁ বুঝলাম। ক্লিয়ার? চল এটাকে আমি ফার্দার লিখতে পারি এরকম, চল এদিকে তাকা। এক্স টু দি পাওয়ার এক্স আমি এক জায়গায় লিখবো, পরের লাইনে লিখছি, তুইও লিখছিস। এত অবধি তো লেখা হয়ে গেছে। এক্স বি এটা লিখেছি এত অবধি, এক্স বি এত অবধি লেখা হয়ে গেছে। আচ্ছা চল পরের লাইনে আমি লিখবো, দেখ এটাকে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার এক্স ইন্টু এস টু দি পাওয়ার ওয়াই। দুবার কেউ লেখে এরকম, এটাই কি লেখে একবারে এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই লেখে ভাই। বোঝা গেছে? কী করলাম ভাই? এস টু দি পাওয়ার এক্স ইন্টু এস টু দি পাওয়ার ওয়াই একবার লিখে দিলাম। অর তাহলে কেএসপি ইকুয়ালস টু আমার কী হলো বলতো? এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। সিমিলার আগেরটা তো আমি লিখি ভাই, কী লিখবো? 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2 ইন্টু এস টু দি পাওয়ার 2 প্লাস 3। তাই তো হয়েছে, দেখ আমার তাই হয়েছে। এবারে তুই কম্পেয়ার কর ভাই, এটাকে বক্স করে দে অলরেডি। কেএসপি ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। মুখস্থ করে ফেললি এখনই। কেএসপি ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। কেএসপি ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। মুখস্থ হয়ে গেছে? ক্লিয়ার? এবারে দেখ তুই এই ফর্মুলা থেকে দেখবি আমি ডাইরেক্ট Al2O3 এই এক্সপ্রেশন নিয়ে চলে আসবো। আমি এটাতে এতক্ষণ করলাম, এখানে পরের অঙ্কগুলো আর করবো না, ডাইরেক্ট আমি এক্সপ্রেশন আসবো। দেখ তোকে যখনই কোশ্চেনে বলেছে Al2O3 তুই কম্পেয়ার করলি এক্স বিওয়াই এর সাথে, এক্সের ভ্যালু কত পেয়ে গেলি? 2। ঠিক আছে? তাহলে কেএসপি ইকুয়ালস টু কি হলো? 2 টু দি পাওয়ার 2, এক্স টু দি পাওয়ার এক্স মানে 2 টু দি পাওয়ার 2 হলো। Al2O3 তাহলে ওয়াই এর ভ্যালু কত? 3। তাহলে কি হলো বলতো? এক্স টু দি পাওয়ার এক্স হয়ে গেছে 2 টু দি পাওয়ার 2 ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই মানে 3 টু দি পাওয়ার 3। দেখ তাই এসছে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 3 এসছে ইন্টু এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, দেখ এস টু দি পাওয়ার 2 প্লাস 3 এসছে। এই হচ্ছে আমি ডাইরেক্ট শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করে করবো। তাহলে যখনই কোনো ফর্মুলা দেবে আমি কী করবো? এক্স ওয়াইটা কম্পেয়ার করে নেবো, ডাইরেক্ট এই ফর্মুলা বসাবো। কেএসপি ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এইবার আমি চলে যাচ্ছি ডাইরেক্ট এই ফর্মুলাগুলো দিয়ে অঙ্কে। বোঝা গেছে? ক্লিয়ার? চল অঙ্কে যাবো। তাহলে এবারে যে পিডিএফটা পাঠিয়েছিলাম পিডিএফটা বার কর। সব রকমের অঙ্ক মিলিমিশে করবো এখন। আচ্ছা পিডিএফটা বার করবো, তার আগে একটুখানি যারা আমাদের ব্যাচ ক্যাপ্টেন ছিল তাদের তো কিছু কাজ ছিল, এইবারে একটু আবার ওই ফিরে আসছি। অনেক দিন ওটা বন্ধ হয়ে আছে, কাজটা শুরুই হয়নি অ্যাকচুয়ালি। যারা যারা ক্যাপ্টেন ছিল তাদের মনে আছে, আমি গ্রুপে বলে দিয়েছিলাম, আবার বলেও দেবো আজকে। তাদের তো শুধুমাত্র কাজ ছিল অর্গ্যানিকের কাজটা। আচ্ছা কারা ক্যাপ্টেন ছিল আমি বলে দিচ্ছি। এই ব্যাচে ক্যাপ্টেন ছিল হচ্ছে পরমব্রত, আবির, রাহুল, নয়নিকা, অ্যানাহিতা, সৃজিতা। তাদের কাজ ছিল হচ্ছে অর্গ্যানিকের কোশ্চেনগুলো মার্ক করা, কোনগুলো হয়ে গেছে। এইবারে ভাই যেহেতু আমাদের অলমোস্ট আরও জিনিসপত্র ঢুকবে, তাহলে এবারে তাদের রেসপন্সিবিলিটি আরও বেশি, আরও নতুন অ্যামাউন্টের ক্যাপ্টেন আমি আজকে ঠিক করছি, নতুন নতুন ক্যাপ্টেন। ঠিক আছে? ওই ব্যাচও হবে, ওই ব্যাচও হবে। চল যারা যারা ছিল হচ্ছে পুরোনো ক্যাপ্টেন তাদের রেসপন্সিবিলিটি কী ছিল? ছিল হচ্ছে স্কুল তো মেনশন করে দেওয়াই আছে, তাদের সেম স্কুলই থাকবে,
অর্গ্যানিক চ্যাপ্টার ছিল, অর্গ্যানিক অলরেডি বাড়িতে করেছিস, আরও নতুন অ্যাড হয়েছে, কোনগুলো করেছি কোনগুলো করিনি সেই লিস্টটা তোর আপডেট হবে খাতার মধ্যে, যেখানে তুই মার্ক করেছিস হয়তো, না করলে করবি, ঠিক আছে? পরের সপ্তাহে যেহেতু ক্লাস হবে না, তুই বড় একটা গ্যাপ পাচ্ছিস, তারপরের সপ্তাহে কিন্তু আমি ধরবো এখানে, ঠিক আছে? যাদের অর্গ্যানিক রেসপন্সিবিলিটি ছিল তাদের অর্গ্যানিকের সাথে আরও অ্যাড হবে, লেখ যারা ক্যাপ্টেন ছিল কে কে বলে দিচ্ছি, পরমব্রত, আবির, রাহুল, নয়নিকা, অ্যানাহিতা, সৃজিতা, তাদের তো অর্গ্যানিক অলরেডি ছিলই, তাদের আরও অ্যাড হচ্ছে অর্গ্যানিকের সাথে। অর্গ্যানিকের সাথে অ্যাড হবে হচ্ছে কেমিক্যাল বন্ডিং। অর্গ্যানিক তো অলরেডি আশা করি করা আছে, কেমিক্যাল বন্ডিং সি দিয়ে মার্ক করা আছে গ্রিন কালিতে, প্লাস পিরিয়ডিক টেবিল, ঠিক আছে? কেমিক্যাল বন্ডিং প্লাস পিরিয়ডিক টেবিল। এক সপ্তাহ টাইম পাচ্ছিস, প্রচুর টাইম, এক সপ্তাহ কি ভাই, পরের এই মঙ্গলবার আর পরের মঙ্গলবার, তাহলে 3খানা চ্যাপ্টার অর্গ্যানিক ছিলই, কেমিক্যাল বন্ডিং হলো, টাটা। কেমিক্যাল বন্ডিং আর কি হলো পরের মঙ্গলবার, কোন মঙ্গলবার? অর্গ্যানিক কেমিস্ট্রি, কেমিক্যাল বন্ডিং, আর হচ্ছে কি দিলাম জানো এটা, পিরিয়ড টেবিল, তাই তো? আসবি না কেন? আচ্ছা ঠিক আছে, নতুন ক্যাপ্টেন, ঠিক আছে? ব্যাচ 1-এর নতুন ক্যাপ্টেন কোন কোন স্কুল আমি বলে দেবো। অস্মিতা স্কুল আমি এখনই মেনশন করে দিচ্ছি, চল। নতুন ক্যাপ্টেনদের রেসপন্সিবিলিটি হচ্ছে কোন দুটো চ্যাপ্টার, থার্মোডাইনামিক্স, ইকুইলিব্রিয়াম, থার্মোডাইনামিক্স আর ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? নতুন যারা ক্যাপ্টেন হচ্ছে থার্মোডাইনামিক্স, ইকুইলিব্রিয়াম, গ্রুপে পিন করা আছে যারা ক্যাপ্টেন ছিল। এবারে অস্মিতার বলে দিচ্ছি, অস্মিতার হবে হচ্ছে লেখ অ্যাডামাস 1 আগস্ট, একটা কোশ্চেনও নেই ওর মধ্যে। অ্যাডামাস 2 সেপ্টেম্বর, একটা কোশ্চেন মনে ওর মধ্যে নেই। অ্যাডামাস 3 জানুয়ারি, অ্যাডামাস 4 অ্যানুয়াল। পরমব্রতর যে কটা ছিল সে কটা হচ্ছে তোর, ঠিক আছে? গ্রুপের মধ্যে লেখা আছে অ্যাডামাস 1 আগস্ট, অ্যাডামাস 2 সেপ্টেম্বর, অ্যাডামাস 3 জানুয়ারি, অ্যাডামাস 4 অ্যানুয়াল। বোঝা গেছে? এটা হচ্ছে ভাই কার গেল, অস্মিতার, পরমব্রত স্কুলগুলো, ঠিক আছে? তোর কাজ হবে কি ওর মধ্যে ইকুইলিব্রিয়াম আর থার্মোডাইনামিক্স খুঁজে বার করা। এটা কোন ইয়ারের স্কুল, এগুলো হচ্ছে লাস্ট সেশনের, এই বছরের কোশ্চেন আমি কালেক্ট করছি স্টুডেন্টের থেকে, সেগুলো হয়ে যাবে জানুয়ারি মাসে, সেগুলো শুরু করবো, ঠিক আছে? ডিসেম্বরের মধ্যে আমি লাস্ট ইয়ারের সবগুলো করার চেষ্টা করছি। হ্যাঁ চল, নেক্সট হচ্ছে সোহম।